नमस्कार बंधुरा आज के आमी फुलकपि दिए नतून भावे परोटा रेसिपि तैरी करेছি। आशा करছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করি। ফুলকপির এই পরোটা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি আলু আর ফুলকপি। আলুটা এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ফুলকপিটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম জল। এবার দিয়ে দিচ্ছি আলু ফুলকপি। আলু ফুলকপি আমি একটু সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দেব হলুদ, তাহলে কালারটা খুবই ভালো হবে। এবার আমি একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে এটা সিদ্ধ হতে দেব। বন্ধুরা দেখুন ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এবার এদিকে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি 2 কাপ ময়দা। এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব রিফাইন তেল। তেলটা আমি 1.5 চামচ নিয়েছি। এবার ভালো করে ময়াম দিয়ে নেব। বন্ধুরা ময়ামটা খুব ভালো করে দিতে হবে, তাহলে পরোটাটা খুবই খাস্তা হবে। এইভাবে আমি হাত দিয়ে ঘষে ঘষে ময়াম দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ঘষে ঘষে ময়াম দিয়ে নিয়েছি। দেখুন মুঠো করলে মুঠো বেঁধে আসছে, এরকম ময়াম দিতে হবে। এবার এদিকে দেখুন আলু আর ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন হাতে নিয়ে দেখাচ্ছি যে কেমন সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে রেখে দিচ্ছি। আলু ফুলকপিটা নামিয়ে নিয়েছি। এবার আমি এদিকে ময়দাটা মেখে নিচ্ছি। তার জন্য এখানে নিয়েছি উষ্ণ গরম জল। এবার আমি ধীরে ধীরে ময়দাটা মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। একটা মিডিয়াম শক্ত ডো তৈরি করতে হবে। দেখুন এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি একটু রিফাইন তেল নিয়ে নিচ্ছি। হাতে একটু তেল নিয়ে এর উপরে একটু লাগিয়ে আমি ঢেকে রেখে দেব, তাহলে এটা শক্ত হয়ে যাবে না। দেখুন এইভাবে ঢেকে রেখে দিয়েছি। এবার ওদিকে পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি জিরে আর দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রেখেছিলাম আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। সব কিছু দিয়ে একটু নেড়েচেড়ে নেব। ভালো করে একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি আলু ফুলকপি। আলু ফুলকপি দিয়েও ভালো করে একটু কষে নেব। এভাবে ভালোভাবে কষে নিচ্ছি। তারপরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। দিয়ে ভালো করে এই আলু ফুলকপির সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে কোনো জল ব্যবহার করব না, শুধু শুকনোভাবেই এটা তৈরি করে নেব। দেখুন এইভাবে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। বন্ধুরা আলু ফুলকপি সিদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম আর লবণ দেওয়া হয়নি, তাই এই পর্যায়ে লবণ মিশিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও একটু ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা আমার এই পুর একদম রেডি হয়ে গেছে, কিন্তু আমি এই আলু আর ফুলকপি একটু হাতে দিয়ে ম্যাশ করে দিচ্ছি। দেখুন এইভাবে ভালোভাবে একটু ম্যাশ করে দেব। দেখুন আমার পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেমন হয়েছে। এরকম পুর আমি রেডি করে নিয়েছি। দেখুন এবার আমি একটা থালাতে নামিয়ে নিলাম। পুরটা ঠান্ডা হতে হতে এদিকে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা একটু ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে তারপরে এখান থেকে আমি লেচি কেটে নেব। বন্ধুরা চাকুর সাহায্যে আমি একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। দেখুন এবার এগুলো কাটা হয়ে গেছে। এবার আমি গোলা করে নিচ্ছি। এভাবে সবকটাই এক এক করে গোল করে নেব। দেখুন সবকটা গোল করা আমার হয়ে গেছে। এবার আমি এগুলো একে একে বেলে নেব। তার জন্য আমি একটু শুকনো ময়দা ছিটিয়ে নিলাম। এবার আমি একটা একটা করে বেলে নিচ্ছি। বন্ধুরা একটা বড় রুটি প্রথমে আমি বেলে নেব। বন্ধুরা ফুলকপির পরোটা তো অনেক খেয়েছেন, এইভাবে একবার ট্রাই করুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবার এই রুটিটা আমি নিয়ে নিলাম।
এর উপরে আমি যে পুরটা রেডি করে রেখেছি আলু ফুলকপির, সেটা এর মাঝখানে ছড়িয়ে দেব। রুটিটার একদমই মাঝখানে ছড়িয়ে দিতে হবে। আমি এটা গোল করে তৈরি করছি, আপনারা চৌকো করেও তৈরি করতে পারেন। এবার আমি এইভাবে ভাঁজ করে দিচ্ছি। বন্ধুরা, মাঝখানে পুরটা রেখে এইভাবে ভাঁজ করে দেব। দেখুন ভাঁজ করা কমপ্লিট হয়ে গেল। এবার হাতের সাহায্যে আমি চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। দেখুন এইভাবে হাত দিয়ে চাপ দিলেই বড় হয়ে যাবে। এবার আমি একটু বেলে নেব, তার জন্য শুকনো ময়দা নিয়ে নিয়েছি। শুকনো ময়দা দিয়ে আমি একটু বেলে বড় করে নিচ্ছি। বন্ধুরা, এটা একটু মোটা মোটাই করব, বেশি একটা পাতলা করা যাবে না, তাহলে পুর বের হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি আরেকটাও করে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি মাঝখানে পুরটা নিয়ে নিয়েছি। এবার ভাঁজটা করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। আপনারা আপনাদের খুশি মতো করতে পারেন। দেখুন বন্ধুরা, এবার এইভাবে চেপে দিলেই রেডি হয়ে যাবে। দেখুন আমার দুটো রেডি করা হয়ে গেল। এইভাবেই আমি সবকটা রেডি করে নেব। এবার আমি ভেজে নেব, তার জন্য প্যানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা পরোটার ভেতরে দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এটা আমি ভেজে নেব, তাহলে খুবই খাস্তে হবে বন্ধুরা। দেখুন এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দিয়েছি। এবার এটাও ধীরে ধীরে ভেজে নেব। এই পাশটাও হয়ে গেছে, একদম খাস্তা মুচমুচে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটা প্লেটে নামিয়ে নিলাম। এবার আমি আরেকটাও ভেজে নিচ্ছি। দেখুন একইভাবে আমি আরেকটাও ভেজে নেব। এবার এটাকে উল্টে দিচ্ছি। বন্ধুরা, এগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে কিন্তু খাস্তা হবে না। এবার দেখুন এটাও হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এভাবেই একে একে আমি সব ভেজে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, সবকটা পরোটা আমার রেডি হয়ে গেছে, দেখতেও কত সুন্দর হয়েছে। এভাবে কোনো সবজির সঙ্গে পরিবেশন করুন। আর শীতের দিনে এই ফুলকপির পরোটা, খাস্তা পরোটা খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, একবার হলেও ট্রাই করুন। দেখুন ভেতরটা দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখুন ভেতরটা একদম পুরে ঠাসা। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।